আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি বোলপুর স্টেশনে। তো স্টেশনে এসে কিন্তু একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম। তো রবিবারে বিকেলটা কিভাবে কাটালাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে তোমাদেরকে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে রবিবার। তো রবিবারে কি কি রান্না হয়েছে সেটাই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল থেকে আর কোনো ভিডিও কিন্তু আমি শ্যুট করিনি। একবারে দুপুরে খাওয়ার আগে চলে এসেছি, কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এদিকে আমার মেয়েও কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য। তো রবিবার একটু এই যে আলু দিয়ে চিকেনের ঝোল হয়েছে, সঙ্গে আছে মসুর ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা। আর এদিকে আমার মেয়ে বলছে তুমি ভিডিওই করবে না আমাকে খেতে দেবে। আর এদিকে দেখো গাছ থেকে কিন্তু লেবুটা পেড়ে এনেই কাটা হয়েছে, কতটা ফ্রেশ দেখতে লাগছে। তো চলো খেয়ে নিয়ে কথা বলছি। তাও তো হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা খেতে বসার পরপরই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো আমরা তো খাচ্ছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়েই কিন্তু এই ভিডিওটা শ্যুট করে রেখেছে। বৃষ্টিটা বেশিক্ষণ হয়ওনি, 5-7 মিনিটই হয়েছে। এই দেখো জোরেও কিন্তু বৃষ্টি নেই। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে এসে একটু রেস্ট নিলাম 10-15 মিনিট মতো। তো এদিকে আমার রয়েছে একটু কাজ বাকি, একটা ব্লাউজে এখনও হেম দেওয়া হয়নি। তো সেটা নিয়েই বসবো। ওদিকে বর আর মেয়ে তো ঘুমাচ্ছে, তা ভাবলাম যে আমি আমার কাজটা সেরে নিই। আর এই দেখো বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে। ওই 5 থেকে 7 মিনিট একটু বৃষ্টি হয়েছিল। আর আকাশটা রয়েছে একটু মেঘলা মেঘলা, কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া রয়েছে। প্রতিদিনের মতো ওই গরমটা কিন্তু নেই। চলো বৃষ্টি পড়ছে, একটা হাতে পড়লো। তো বন্ধুরা দেখো মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, এর মধ্যে একটাই গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, দুই এক ফোঁটা দুই এক ফোঁটা। সব থেকে মজার, দুই এক ফোঁটা বৃষ্টি পড়লেও আবহাওয়াটা খুব সুন্দর রয়েছে। এটা কি সুন্দর গাড়িটা শিখছে, আমার ভাল লাগে। তুই শিখবি কেন? ভাল লাগে না। মার থেকে তো দেখে কি আর এই জিনিসটা দেখো বন্ধুরা, এটা দেখে তো সত্যি বলতে আমার খুবই মন খারাপ লাগছে। শুধু বোলপুরে না, সব জায়গায় তো ফুটপাত ভাঙার অভিযান চলছে। আর এটা তো স্টেশন যাওয়ার রোডে, মানে বোলপুর স্টেশন যাওয়ার রোড, এই রোডে তো একটু কমই ভাঙা পড়েছে। বোলপুর হাসপাতালের ওই দিকে অনেক ভাঙা পড়েছে, ওইগুলো দেখে সত্যি আরও বেশি মন খারাপ লাগছিল। পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা। তো এই হচ্ছে বোলপুরের রাস্তার পাশের অবস্থা। আর ওই দিকটা তো পুরো ফাঁকা, দেখলে সত্যি মনটা খুবই খারাপ হয়ে যায়। আর স্টেশন যাওয়ার পথে এই যে ভাঙা পড়েছে, কম কম ভাঙা পড়েছে। তো যাই হোক, সব জায়গাতেই তো এখন ফুটপাত উচ্ছেদ চলছে। আমাদের তো আর কিছু করার নেই, নীরব দর্শক হয়ে এগুলো দেখা। আমার সত্যি কথা বলতে পার্সোনালি আমার বেশ খারাপই লাগে এগুলো দেখে, যে কত লোক যাই হোক একটু করে খাচ্ছিল। আর এই যে আমরা এখন চলে এসেছি মেয়ের
নাচে স্কুলের সামনে, কিন্তু এখনও আসেনি ওদের আন্টি, মানে দিদি এখনও আসেনি। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, দেবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। আর ওইদিকে দেখো মন্দিরটা খুলেও গেছে। এখন যেহেতু 5:30 থেকে ক্লাসটা শুরু হয়, সামনে মন্দিরটা কিন্তু খুলে গেছে। তো চলে এসেছি আমরা এখন নাচের ক্লাসে উপরে, আর এখানে প্র্যাকটিস চলছে। তো চলো একটু দেখে নাও। কি হয়েছে? যখন কাছাতে রক্তটা এভাবে নিচ্ছিল না তখনই ব্যথা করছিল। তারপরে তো ধপাস। সাতটা তো বাজতেই চললো, 6:55 বাজে। তো বন্ধুরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো আবার কিন্তু আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে। ভাবলাম ওইখানে অতক্ষণ দাঁড়িয়ে না থেকে আমরা স্টেশন থেকেই একটু ঘুরে আসি, সন্ধ্যাবেলায় আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। আর দেখো সন্ধ্যাবেলায় কিন্তু বেশ জমজমাট, বেশ ভালোই লাগে স্টেশনের এইখানে আসলে। তো সব কিছু অনেক দিন ধরেই ভাঙাচোরা চলছে স্টেশনে। আমি দেখেছিলাম এর আগে যখন আমি কোথায় একটা গেলাম, তখন দেখেছিলাম ভাঙাচোরা চলছে। তো বললাম যে চলো নতুন করে কি হয়েছে সেগুলো একটু দেখে নিই। তো ওদিকে কিন্তু 7:01 বেজে গেছে, আর এই দেখো সামনে তো আপাতত এরকম রয়েছে। অনেক দিন ধরেই এখানে কাজ চলছে। ফাইনাল যখন কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো আজকে আমরা এই যে চলে এসেছি একটু স্টেশনে টাইম কাটাতে, বেশ ভালোই লাগছে। এখন যদি টিটিতে ধরে টিকিট কোথায়? আমি পুলিশে ভাগনি। তুমি পুলিশের ভাগ্নি? হ্যাঁ, ভালোই করেছে মোটামুটি। অ্যাপোটাটন করেনি, ঠিকই আছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো বন্ধুরা স্টেশনে এসেছি, আর একটু ঝালমুড়ি খাবো না হয় বলো তো? আর আমি তো ঝালমুড়ি খেতে বেশ ভালোবাসি। আমার মেয়ে অবশ্য অতটা পছন্দ করে না। মেয়ে অবশ্য অন্য কিছু ফুচকা খেতে চাইছিল। আমি বললাম যে না চল ঝালমুড়ি খাই, স্টেশনে এসেছি ঝালমুড়ি খাই। ঝালমুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা ঝালমুড়ি খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বিকেলবেলাটা একটু ছোট্ট করে আমাদের ঘোরাও হয়ে গেল স্টেশনে, সঙ্গে দেখো কিছু খাওয়াও হয়ে গেল। এখান থেকে একটু ঝালমুড়ি নেব বলে দাঁড়িয়ে রয়েছে, আমরা খাবো। তো চলো তোমাদেরকে একটু ঝালমুড়ি বানানোর রেসিপিটাও একটু দেখিয়ে দিই। আমি আমার মেয়েকে বলছি চল রেসিপিটা ভালো করে একটু ভিডিও করে নিই, কী কী দিয়ে বানাচ্ছে সেগুলো দিয়ে তোকে আমি বাড়িতে তৈরি করে খাওয়াবো। মেয়ে বলছে আদেও আমাকে করে খাওয়াবে? তো আমি বলছি হ্যাঁ রে বাবা করে খাওয়াবো। রেসিপিটা ওই জন্য আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি। তো তোমরাও এক নজরে দেখে নিলে কী কী দিয়ে ঝালমুড়ি বানাচ্ছে। ঝালমুড়িটা কিন্তু বেশ টেস্টি ছিল, বেশ ভালোই লাগছিলো। আর ভিড়টা কিন্তু বেশ ভালোই ছিল, অনেকক্ষণ লাইন দিয়েই কিন্তু নিতে হলো আমাদের ঝালমুড়িটা। টেস্টি বলেই এতটা ভিড়, টেস্টি না হলে কিন্তু অতটা ভিড় হতোও না। আমি অবশ্য ফার্স্ট টাইম খেলাম ওনার থেকে ঝালমুড়ি, বেশ ভালোই লাগলো। মেয়েও খেয়ে দেখো, মেয়ের রিয়াকশনটা তোমরা নিজেরাই শোনো। এটা ভালো হয়নি, এটা দারুণ। ভালো? কিন্তু আমি একটা ঝালমুড়ি খাই না, কিন্তু একটা ভালো? বন্দে ভারত এক্সপ্রেস। তো বন্ধুরা শুনতেই পেলে মেয়ে কি বলল যে আমি ঝালমুড়ি খাই না, কিন্তু এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এদিকে আমরা ঝালমুড়ি নিয়ে চলে এসেছিলাম, আর এখানে দেখো বৃষ্টিও কিন্তু দু এক ফোঁটা শুরু হয়েছে। আসলে আমরা এসছি আমার শ্বশুরমশাইয়ের রিপোর্ট নিতে। তো ওনার 6:30 না 6টা নাগাদ রিপোর্টটা দেওয়ার কথা ছিল। তখন একবার আমরা এসে ঘুরে গেলাম, বলল 10 মিনিট পর আসতে। কিছুক্ষণ পরে এসেও দাঁড়িয়ে রয়েছি, উনি এলো এইমাত্র জাস্ট। তো যাই হোক এই ছিল রিপোর্ট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো যতক্ষণ আসেনি ততক্ষণ আমরা তো একটু ঘুরেও এলাম, সঙ্গে ঝালমুড়িও খেয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর এইদিকে দেখো
এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে। ওই দিকটায় বৃষ্টি হয়নি, এই দিকটায় বৃষ্টি হয়েছে। এই দেখো দেবা বলল যে যাওয়ার আগে নাকি ভালোই বৃষ্টি হয়েছে। তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারবে। আর যে মানে রিপোর্টটা যেখান থেকে আনবো ওনার বাড়িও আমাদের পাড়াতে। উনিও বলল বৃষ্টির কারণেই আমি বাড়ি থেকে যেতে পারছিলাম না। আর ওই দিকটায় বৃষ্টি হয়নি। আর এই দেখো এই ব্লাউজটায় কিন্তু তখন আমি হেম দিচ্ছিলাম। তো হেম দেওয়ার পরে গায়ে একটু ফিটিংস করা বাকি ছিল, সেটা আমি এখন করে নিয়েছি। তো এই হচ্ছে ব্লাউজটা। তো ব্লাউজটা দেখতে তো বেশ সুন্দর লাগছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমরাই জানিও তোমাদের কেমন লেগেছে। এটা হচ্ছে তোমার শর্ট হাতা আর গোল পিঠ, প্লেন যেরকম হয় বোম্বে কাটিং সেই। আরেকটা ব্লাউজ করেছিলাম, সেটা ছিল কালোর সঙ্গে কন্ট্রাস্টে, মানে অফ হোয়াইট, অফ হোয়াইট না ঠিক ঘিয়ে কালার টাইপের হাতা ছিল আর কালো। সেই ক্লিপিংটা কি করে যাই হোক ডিলিট হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এমনকি ওটার আমি শুধু ভিডিওটাই করেছিলাম, কোনো ফটো তুলিনি যে ফটোটা অ্যাড করব। তো যাই হোক চলো এখনকার মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।